আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের ভিতরে অনেকেই রয়েছেন আমাকে আমার ভিডিওতে তারপর আমাকে পার্সোনালি এসএমএস করে জিজ্ঞেস করেন যে ভাই, বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টের সুবিধা কি এবং বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট নিজে কিভাবে আসলে ওপেন করা যায়, এই বিষয়টা আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন। তো বন্ধুরা, আজকে আমি শেয়ার করব যে আসলে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টের সুবিধা কি রয়েছে, মার্চেন্ট অ্যাকাউন্টটা কারা ইউজ করতে পারবে, কাদের জন্য সুবিধা হবে এবং বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট নিজেই কিভাবে খুলবেন। বন্ধুরা, একটাই রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। বন্ধুরা, সর্বপ্রথম আমি যদি আপনাদেরকে একটা বিষয় একটু জানানোর চেষ্টা করি, সেটা হচ্ছে বিকাশ মার্চেন্ট যে অ্যাকাউন্ট, এটা হচ্ছে আসলে যারা ছোটখাটো অনলাইনে কিংবা অফলাইনে ব্যবসা বাণিজ্য করে তাদের জন্য হচ্ছে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট। বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট দিয়ে দেখা যায় কি আসলে ছোটখাটো যে ক্লায়েন্ট থাকে সেই ক্লায়েন্টের কাছ থেকে দেখা যায় পেমেন্টটা রিসিভ করতে পারে বিকাশ মার্চেন্ট নাম্বারে। তো বন্ধুরা, আপনারা এখন অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই, পার্সোনাল যে বিকাশ নাম্বার রয়েছে সেটাতেও তো আমরা আসলে পেমেন্টটা রিসিভ করতে পারি। দেখুন বন্ধুরা, আপনারা যখন পার্সোনাল নাম্বারে পেমেন্টটা রিসিভ করবেন, ক্লায়েন্টের কাছে দিবেন, তখন কিন্তু আপনার যে কাস্টমারকে দিবেন, কাস্টমার যখন আপনাকে পেমেন্টটা করবে তখন সেন্ড মানি করতে গেলে অবশ্যই কাস্টমারের 5 টাকা অতিরিক্ত চার্জ কিন্তু বাড়তি দিতে হয়। তো বন্ধুরা, এই ঝামেলার জন্য দেখা যায় কি খুব সহজে আপনি 10 টাকা থেকে শুরু করে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টে আপনি যে কোনো ধরনের অ্যামাউন্ট আপনার কাস্টমারের কাছ থেকে নিতে পারেন। তারপরে এখন আমি আপনাদেরকে কিছু আসলে বিকাশ মার্চেন্টের যে আসলে ওপেন করার পরে যে সুবিধাটা রয়েছে সেটা সম্পর্কে বিস্তারিত একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে, দেখুন, আপনি যেদিন আসলে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টটি ওপেন করবেন, ওপেন করার পর থেকে আগামী 3 মাস পর্যন্ত আপনি একটা ক্যাশব্যাকের অফার পাবেন। ক্যাশব্যাকের অফারটা হচ্ছে, আপনি যখন আপনার মার্চেন্ট অ্যাকাউন্ট থেকে এজেন্টের কাছ থেকে গিয়ে ক্যাশ আউট করবেন, 8,000 টাকা যদি ক্যাশ আউট করেন প্রথম মাসে, সেক্ষেত্রে আপনি দেখাচ্ছে কি 119 টাকা আপনি সাথে সাথে ক্যাশব্যাক পেয়ে যাবেন। সেম ভাবে বন্ধুরা, যদি দ্বিতীয় মাসে আপনি এজেন্টের কাছে গিয়ে 8,000 টাকা ক্যাশ আউট করেন, তখনও দেখা যায় কি আপনি সেখানেও 119 টাকা পেয়ে যাবেন ক্যাশব্যাক হিসেবে। তৃতীয় যে মাস রয়েছে, তৃতীয় মাসে যদি আপনি এজেন্টের কাছে 4,000 টাকা গিয়ে ক্যাশ আউট করেন, সেক্ষেত্রে আপনি সাথে সাথে 60 টাকা আপনি ক্যাশব্যাক পেয়ে যাবেন। তো বন্ধুরা, এভাবে দেখা যায় কি আপনি 3 মাস পর্যন্ত ক্যাশব্যাক পাবেন, সর্বোচ্চ হচ্ছে 298 টাকা। এরপর যদি আপনাদেরকে আরেকটা বিষয় বলি, এখন কিছু আসলে আপনার মার্চেন্ট অ্যাকাউন্টের যে লিমিট রয়েছে বা আসলে এখানে ক্যাশ আউট চার্জ বিস্তৃত সবকিছু, এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলতেছি। আপনি যদি আপনার মার্চেন্ট অ্যাকাউন্ট থেকে পার্সোনাল নাম্বার সেন্ড মানি করেন, প্রত্যেক দৈনিক দেখা যায় কি আপনি 10,000 টাকা সেন্ড মানি করতে পারবেন, মাসে 1 লক্ষ সেন্ড মানি খুব সহজে কিন্তু আপনি করতে পারবেন। তারপরে বন্ধুরা, পেমেন্টের যে বিষয়টা রয়েছে, আপনার যে কাস্টমার রয়েছে, আপনি চাইলে দেখা যায় কি প্রত্যেক দৈনিক 30,000 টাকা পর্যন্ত আপনার কাস্টমারের কাছ থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবেন। তো মাসে আপনি 5 লক্ষ টাকা সর্বোচ্চ আপনি পেমেন্ট রিসিভ করতে পারবেন। তারপরে বন্ধুরা, এখানে ক্যাশ আউটের যে আসলে একটা বিষয় রয়েছে, আমরা নর্মালি আসলে আমাদের যে পার্সোনাল নাম্বার রয়েছে, পার্সোনাল নাম্বার থেকে যদি এজেন্টের কাছে গিয়ে ক্যাশ আউট করি, অবশ্যই আপনারা জেনে থাকবেন যে আসলে রেগুলার যে একটা প্রাইস রয়েছে 18 টাকা 50 পয়সা, এই প্রাইসটা কিন্তু আসলে আমাদের চার্জ করা হয়। আপনারা যদি আপনাদের মার্চেন্ট অ্যাকাউন্ট থেকে এজেন্টের কাছে গিয়ে যদি আসলে ক্যাশ আউট করেন, দৈনিক আপনি দেখা যায় কি 20,000 টাকা ক্যাশ আউট করতে পারবেন, মাসে 3 লক্ষ টাকা ক্যাশ আউট করতে পারবেন। আর দেখা যায় কি এখানে মজার একটা বিষয় হচ্ছে, আপনি যে কোনো এজেন্টের কাছ থেকে ক্যাশ আউট করেন না কেন, প্রতি 1000-এ আপনি 14 টাকা 90 পয়সার বিনিময়ে ক্যাশ আউটটা করতে পারবেন। তারপরে বন্ধুরা, আরেকটা বিষয় হচ্ছে, দেখুন, অনেক সময় দেখা যায় কি আমাদের আসলে প্রয়োজন হয় কি আমাদের যে ডেবিট কার্ড থাকে, এই বিলটা আমাদের দেখা যায় কি পে করার প্রয়োজন হয়। তো বন্ধুরা, আপনি চাইলে দেখা যায় কি খুব সহজে আপনার বিকাশ টু কার্ড বিকাশ থেকে কার্ডে খুব সহজেই দেখা যায় কি টাকা পাঠাতে পারবেন। তো তার জন্য এখানে কিছু নিয়ম রয়েছে, সেটা হচ্ছে আমি লিমিটটা আপনাদেরকে বলে দিচ্ছি। লিমিটটা হচ্ছে, বিকাশ থেকে কাটে যখন আপনি টাকা পাঠাবেন, দৈনিক আপনি 20,000 টাকা পাঠাতে পারবেন, মাসে হচ্ছে 3 লক্ষ টাকা পর্যন্ত পাঠাতে পারবেন। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে, আপনি যখন আসলে আপনার ব্যাংক কার্ডে টাকা পাঠাবেন বিকাশ থেকে, আপনার বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট থেকে, তখন দেখা যায় কি প্রতি 1000-এ আপনার হচ্ছে 12 টাকা 50 পয়সা চার্জ করবে 25,000 টাকা পর্যন্ত। হচ্ছে 1 টাকা থেকে শুরু করে 25,000 টাকা পর্যন্ত যে ট্রানজাকশন রয়েছে, অ্যামাউন্ট রয়েছে, এর ভিতরে যে অ্যামাউন্ট রয়েছে, যে কোনো একটা অ্যামাউন্ট আপনি যদি আসলে সেন্ড করেন, সেক্ষেত্রে আপনার এখানে 12 টাকা 50 পয়সার বিনিময়ে এটা করতে পারবেন। যদি 25,000 টাকার প্লাস আপনার অ্যামাউন্টটা বেড়ে যায়, আসলে অতিক্রম করে, সেক্ষেত্রে প্রতি 1000-এ আপনাকে 14 টাকা 90 পয়সা করে এখানে চার্জ দিতে হবে। তারপর বন্ধুরা, এখানে একটা বিষয় হচ্ছে, দেখুন, যে পে বিলের যে অপশনটা রয়েছে, অবশ্যই আপনারা জেনে থাকবেন যে আসলে আমরা আসলে পে বিল হচ্ছে বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল, এগুলো আসলে আমরা পার্সোনাল নাম্বার থেকে যদি দেই, সেক্ষেত্রে 2টা দেখা যায় কি আমরা ফ্রিতে দিতে পারবো। তারপরে যদি আসলে আমরা বিলগুলো পে করি, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় কি আমাদের সেখানে 5 থেকে 10 টাকা প্রতি বিল প্রতি কিন্তু চার্জ করা হয়। আপনি যদি আপনার মার্চেন্ট অ্যাকাউন্ট থেকে আপনি বিল পে করেন বা পে বিলগুলো দেন, গ্যাস বিল, বিদ্যুৎ বিল যেটাই বলেন না কেন, এগুলো দেন,
মাসে দেখা যায় কি আপনি 50টা একদম ফ্রিতে কিন্তু দিতে পারবেন। এখানে কিন্তু আপনার কোনো প্রকার চার্জ দিতে হবে না। অনেক আসলে ছোটখাটো যারা ব্যবসায়ী রয়েছেন, আপনারা দোকানদার রয়েছেন, তারা কিন্তু চাইলে দেখা যায় কি এই যে 50টা বিদ্যুৎ বিল দিয়ে এখান থেকে যদি কাস্টমারের কাছ থেকে একটা বিদ্যুৎ বিলের জন্য 10 টাকা আপনারা অতিরিক্ত চার্জ রাখেন, সেক্ষেত্রে দেখা যায় কি এখানে আপনি কিন্তু ভালো একটা অ্যামাউন্ট লাভ করতে পারবেন। তো বন্ধুরা, এরপরে হচ্ছে দেখুন, যারা আসলে পার্সোনাল সিম ইউজ করি তাদের অবশ্যই মোবাইল রিচার্জ করার জন্য কি করতে হয়, ফ্লাক্সি লোডের যে দোকান রয়েছে, ফ্লাক্সি লোডের দোকানে গিয়ে তারপর আমাদের কি ফ্লাক্সি করতে হয়। তো বন্ধুরা, আপনি যদি আপনার মার্চেন্ট অ্যাকাউন্ট থেকে আপনি ফ্লাক্সি লোড, যেটা আসলে মোবাইল রিচার্জ বলি আমরা সহজভাবে, আপনি 1000 টাকা মোবাইল রিচার্জ করলে আপনার মার্চেন্ট অ্যাকাউন্ট থেকে সাথে সাথে দেখা যায় কি আপনি ইনস্ট্যান্ট 10 টাকা হাজারে আপনি ক্যাশব্যাক হিসেবে আপনার অ্যাকাউন্টে জমা করে দেওয়া হবে। আমি যে আসলে মোটামুটি পর্যায়ে আপনাদেরকে এই যে ক্যাশ আউট, তারপর হচ্ছে বিকাশ টু কার্ড, সেন্ড মানি, পে বিল, মোবাইল রিচার্জ, তারপর হচ্ছে পেমেন্ট, এই আপনি যদি এই লেনদেনগুলো আসলে কন্টিনিউ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিকাশ যে অফিস থেকে বা বিকাশ থেকে আপনাকে কিছু ক্যাশ রেওয়ার্ড দেওয়া হবে। আপনার অ্যাকাউন্টে যে কোনো সময় তারা আসলে ক্যাশ রেওয়ার্ড হিসেবে অ্যাড করে দিবে। তারপর আসলে এখানে চমৎকার একটা আসলে বিষয় হচ্ছে, নিউজ হচ্ছে সেটা যে আপনারা যারা আসলে বিকাশ মার্চেন্ট ব্যবহার করেন, তারা আসলে যদি এই লেনদেনগুলো কন্টিনিউ করেন, সেক্ষেত্রে লোন যে অপশনটা, আমরা যে আসলে পার্সোনালি আমাদের যে পার্সোনাল যে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে, বিকাশ অ্যাকাউন্ট থেকে যে লোন নেওয়ার একটা অপশন রয়েছে, সেটা কিন্তু আসলে অবশ্যই আপনারা জেনে থাকবেন বা জানেন। সেই যে লোন অপশনটা কিন্তু আপনার বিকাশ মার্চেন্টেও চালু হয়ে যাবে, তখন কিন্তু আপনি লোন নেওয়ার জন্য অ্যাভেলেবেল হয়ে যাবেন। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে আপনারা অনেকেই রয়েছেন বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য চেষ্টা করতেছেন, দেখা যায় কি অনেকে পারতেছেন না। তো বন্ধুরা, বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট খোলার দুইটা আসলে সিস্টেম রয়েছে। একটা হচ্ছে বিকাশের যে হেল্পলাইন নাম্বার রয়েছে 16247, এই নাম্বারটাতে কল করেও দেখা যায় কি বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট মানে টিআরএ অ্যাকাউন্টের জন্য আপনারা রিকোয়েস্ট রাখতে পারেন। আর একটা হচ্ছে বিকাশের যে ওয়েবসাইট রয়েছে www.bikash.com, এখানে গিয়ে দেখা যায় কি আপনারা মার্চেন্ট টিআরএ অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা রিকোয়েস্ট রাখতে পারেন। বন্ধুরা, এই বিষয় নিয়ে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট নিজে কিভাবে খুলবেন আমার আসলে ভিডিও দেওয়া রয়েছে, আমি এই ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিও লিংক দিয়ে দিব। সেই ভিডিওটা দেখে অবশ্যই আপনারা বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট খুলে নেবেন, যে কিভাবে আসলে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে হয়। তো বন্ধুরা, আপনাদেরকে একটা বিষয় আসলে অবগত করি, সেটা হচ্ছে বিকাশের যে আসলে পিন এবং ওটিপি আপনারা কারোর সাথে শেয়ার করবেন না। যদি আপনি ওটিপি কিংবা পিন শেয়ার করেন, সেক্ষেত্রে দেখা যায় কি আপনার অ্যাকাউন্টে যে ব্যালেন্স রয়েছে বা আপনার অ্যাকাউন্টের যে লেনদেন যা কিছু রয়েছে, এগুলো আসলে দেখা যায় কি ক্ষতির সম্মুখীন হতে পারেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের আসলে ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটি লাইক দিবেন। ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে ইজিলি ভাবে আসলে উত্তর দেওয়ার জন্য এবং আপনাদের সমস্যার সমাধান করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।